আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি আজ তিনি ভাষণে বলেছেন আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। এই যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সরকার উল্লেখ করে তিনি বলেছেন 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আরও বলেছেন ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল। প্রশ্নটা হচ্ছে ভাষণের এই অংশগুলো কি রাষ্ট্রপতির নিজের নাকি সরকারের চাপ ছিল? রাষ্ট্রপতির ভাষণ তো মন্ত্রিসভার অনুমোদন হয়। উনি যে ভাষণ দেন সেটা সরকার ঠিক করে দেয়, এটা তো রীতি, সংসদীয় গণতন্ত্রে এটাই রীতি। যে সেই জন্যই আমি বলছি উনি তো একটা পুতুল। রাষ্ট্রপতি, পার্লামেন্টারি ডেমোক্রেসি এখন যে সিস্টেম আছে সেই সিস্টেমে ওনার কোনো ক্ষমতা, উনি যেটা বললেন মাত্র 2টা, উনি সব কিছুই প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী করে থাকেন। এইটা আমাদের সাংবিধানিক রীতি বা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি রীতি, শুধুমাত্র প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া। হ্যাঁ, সেটা আমরা পরিবর্তন করব, এটা আমাদের 31 চার্টারের মধ্যে আছে বা জুলাই ইসে আছে যে রাষ্ট্রপতিকে কিভাবে ক্ষমতায়ন করা যায়। আর উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, এখানে গোজামিল হয়েছে অনেক জায়গায়। আপনি দেখেন গণঅভ্যুত্থানটা যে হলো এটা তো কোনো সংবিধান মেনে হয়নি। প্রধানমন্ত্রী পালাই গেল, গণভবন যে সব ঢুকে গেলেই হলো, আমরা বঙ্গভবন কেন গেলাম না? নিশ্চয়ই যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের মাথার মধ্যে এটাও ছিল যে একটা শূন্যতা তৈরি করবার প্রয়োজন নাই তখন থেকেই, না হলে তো এই চুপ্পুর এখানে থাকবার কথা না। তারপরে যেটা হতো ওনাকে যেহেতু প্রথমে আপনি গণভবনে যাননি বা তাকে ওখানে রেখেছেন, তার অধীনে শপথও নিয়েছেন, তার মানে কি আপনি ওই ফ্যাসিবাদী সিস্টেমের একটা প্রতীক রেখে দিয়েছেন ডিউ টু রিজন, যাতে আমার শূন্যতা তৈরি না হয় বা বিশৃঙ্খলা তৈরি না হয়। তো ভালোই করেছেন, আমি মনে করি এটা খারাপ করেন নাই। আর যদি আপনি এই ফ্যাসিস্ট শক্তির কোনো শেষ চারাটা পর্যন্ত না রাখতে চান তাহলে ওই দিনই তো আপনি গণভবনে ঢুকে তাকে পলাতে বাধ্য করতে পারেন বা তাকে গ্রেফতার করতে পারেন, সেটা করেননি কেন? বরং তার অধীনে আপনি অধ্যাদেশ জারি করেছেন, তার অধীনে আপনি শপথ নিয়েছেন। এখন আজকে একটা পার্লামেন্ট হয়েছে, এই পার্লামেন্ট তিনি কেন বক্তব্য দিচ্ছেন সেই অনুপাতে আপনি ওয়াকআউট করছেন, বিশৃঙ্খলা তৈরি করছেন, একটা অশোভন পরিস্থিতি তৈরি করছেন। এটা প্রথম দিনে না করলেও চলতো। এটা আবার এটাও ঠিক যে তাদের এটা অধিকারও আছে, তারা করতেই পারে, এটাও গণতন্ত্রের সৌন্দর্য, পার্লামেন্টারি ডেমোক্রেসির সৌন্দর্য। তো আমি মনে করছি বিশৃঙ্খলা, নৈরাজ্য, গোজামিল যাই ছিল, আমার মনে হয় এটা আস্তে আস্তে, যেহেতু একটা পার্লামেন্ট হয়েছে, একটা সরকার হয়েছে, আস্তে আস্তে আমরা পুরোপুরি একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ঢুকে যেতে পারবো। যেটা ভাষণের বিষয়ে প্রশ্নটা করছিলাম, ভাষণের যে বিষয়গুলো, পয়েন্টগুলো সোশ্যাল মিডিয়া তো এগুলো নিয়ে বেশ আলোচনা। না, প্রধানমন্ত্রীর বক্তব্য তো আমি যতটুকু জানি এটা সরকার ঠিক করে দেয়। এটা রাষ্ট্রপতির কথা বলছি। হ্যাঁ, রাষ্ট্রপতির বক্তব্য সরকার ঠিক করে দেয়। তার মানে আপনারা এটা ঠিক করে দিয়েছেন? এটা তো আমি রীতি, আমি জানি যতটুকু, কে ঠিক করেছে আমি জানি না। বিগত দিনেও উনি যে বক্তব্য দেন সেটা সরকারের বক্তব্য, মানে কথাগুলোই উনি বলেন। এটা কি ওনার মনের কথা অথবা উনি কি এটা আমি জানি না তার মনের কথা কিনা, আমি জানি না, সেটা উনি বলতে পারবেন। জি আলামিন, আমরা আসছি ডক্টর শরীফ। আচ্ছা, প্রথমে আমার বড় ভাই বাবুল ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করতে চাই যে এটা ঠিক করে দেয়, এটা খুবই, মানে রাষ্ট্রপতি পদটা, আমি চুপ্পু সাহেবের কথা বলতেছি না, রাষ্ট্রপতি পদটা হচ্ছে অফিসিয়ালি রাষ্ট্রের সর্বোচ্চ পদ। এই যে বলা হচ্ছে ঠিক করে দেয়, এটা কিন্তু এখানে ডিমিন করা হচ্ছে এই পদটাকে, এবং ডিমিন করে আপনি রাষ্ট্রপতিকে বানায় ফেলতেছেন একটা কার্টুন বা পুতুল, আপনার ইচ্ছা মতো সে চলবে। এই জন্য আপনি এখন একটা ভালো পুতুল পাইছেন চুপ্পু সাহেবকে, কারণ উনি খুব বিপদে আছে, এই জন্য ওনারা ভালো পুতুল হিসেবে পাইছেন, আপনি তার নিয়ে কন্টিনিউ করতে চান, আপনি আপনার মতো। অথচ আমরা 5 আগস্টের পরে ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আলাপ করেছি যে এই ব্যবস্থাটার পরিবর্তন হওয়া দরকার। এই জন্য আমরা ক্ষমতার ভারসাম্য নিয়ে ঐক্যমত পোষণ করেছি, জুলাই চার্টারে ওগুলো এসেছে। এত কিছুর পরে আবার আমি ওই পুতুলের ফরম্যাটেই যদি যাই, তাহলে আমাদের এই কোশ্চেন তো আমরা করতেই পারি যে বিএনপি কি সামনে আগাইতে চায় নাকি পিছনের দিকে যেতে চায়? আমাদের কোশ্চেনটা এখানে। আচ্ছা, আমি যেটা বলি, পার্লামেন্টারি ডেমোক্রেসি যে সিস্টেমটা, প্রেসিডেন্টের ক্ষমতা এখানে খুবই সীমিত। উনিও যেটা বলেছেন ঠিকই বলেছেন, এটাই বাস্তবতা। সেই জন্যই তো আমরা আলোচনা করছি যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটা আমরা তৈরি করব। এবং জুলাই চার্টারে যেটা আছে, আমার 31 চার্টারেও সেটা রয়েছে। সেইটা যতক্ষণ পর্যন্ত না আজকে প্রথম সংসদ, ততক্ষণ পর্যন্ত আপনাকে তো ধৈর্য ধরতে হবে। আমাদের বক্তব্যটা সেই জায়গায়। এবং এইখানে প্রেসিডেন্ট শুধুমাত্র ওই যে প্রেসিডেন্ট সাহেবরা তো বলেন যে ফিতা কাটা আর মিলাদ পড়া ছাড়া তাদের কোনো কাজ নাই, আর প্রধানমন্ত্রীর শপথ পড়ানো আর নিয়োগ দেওয়া আর কি বলে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া ছাড়া। বাস্তবত তো তাই, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিকে, সংসদকেই সর্বোচ্চ শক্তি দেওয়া হয়েছে। তবে আমরা সেটা পরিবর্তন করবো, সেই বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি। আপনি নিশ্চয়ই পরবর্তী প্রেসিডেন্ট যিনি হবেন তিনি এরকম থাকবেন না, কারণ আমরা সেই পরিবর্তন করবো। ডক্টর শরীফ ভাই, এই প্রসঙ্গে হ্যাঁ, এই প্রসঙ্গে আমি যেটা মনে করি, আসলে হ্যাঁ ওনারা ঠিক বলেছেন, এই বক্তৃতা এতদিন ধরে রেওয়াজ অনুযায়ী সরকারই লিখে দিচ্ছিল এবং রাষ্ট্রপতি পড়ছিলেন। কাজেই এটার জন্য হয়তো বিএনপির খুব আগ্রহ থাকতে পারে যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়ে ওনাদের কথাগুলো বলানোটা, এটা খুব একটা
টেম্পটিং আকর্ষণীয় জিনিস ওনাদের কাছে মনে হতে পারে যে উনি এসে বিএনপিকে দুর্নীতি বিরোধী সনদ সার্টিফিকেট জয় বাংলা বলা রাষ্ট্রপতি বাংলাদেশ জিন্দাবাদ সেটাই বলছেন। এটা বিএনপির জন্য একটা রাজনৈতিকভাবে একটা খুবই একটা আকর্ষণীয় জিনিস মনে হতে পারে, কিন্তু সে এটা সময় প্রধানমন্ত্রীও টেবিল চাপড়াচ্ছিলেন আমরা হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। এটা খুবই আকর্ষণীয় মনে হতে পারে যে আওয়ামী লীগের নিয়োগ করা নির্বাচিত রাষ্ট্রপতি আমাদের কথা বলছেন এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলছেন এবং আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বলছেন, কারণ এতদিন তো উল্টোটা আমরা শুনে এসেছিলাম। কাজেই এই আগ্রহ থেকে ওনারা এটা করেছেন, কিন্তু এটা এমন হওয়ার প্রয়োজন ছিল না আমি মনে করি। কারণ আমি যেটা বললাম যে অধিবেশন শুরুতে সভাপতিত্ব করাটা তো মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে একটা পদ্ধতি বের করে করা হয়েছে। কাজেই এইভাবে একজন রাষ্ট্রপতি বলছেন যেগুলো আমরা সবাই বুঝতে পারছি যে এগুলো উনি বিশ্বাস করেন না, কিন্তু এগুলো উনি বলছেন কারণ উনি রাষ্ট্রপতি এবং ওনাকে সরকারের কথা অনুযায়ী চলতে হয়, তো এটা তো এক ধরনের তামাশার পর্যায়ে চলে গেছে।